নমস্কার বন্ধুরা, শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। গোপাল আসার পর থেকে আমার ডেইলি রুটিনটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আগে কী করতাম, সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর স্নান করে ঠাকুর পূজা দিতাম। এখন সকালবেলা উঠে বাসি কাজ শুধু সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে যেতেই লাগে গোপালকে ঘুম থেকে তোলার জন্য। তো যেদিন থেকে গোপাল এসেছে সেদিন থেকে দেখো গাছে কত ফুল দিচ্ছে। তো ফুলগুলো, অপরাজিতা ফুলগুলো তুলে নিলাম কালকের জন্য, কয়েকটা দেখা যাচ্ছে ছোট ছোট। তো যাই হোক, সকালবেলার যে স্নান পর্বটা গোপালের, তো এই ফুল দিয়ে, বাড়ির ফুল, তাজা ফুল দিয়ে হয়ে যায়। আর তারপর আমাকে ফুল কিনে এনে বাকি পুজোটা সেরে নিতে হয়। তো সকালবেলা আমি দেখো এখানে গোপালকে শুধু আজকে জল দিয়ে স্নান করাচ্ছি। কালকে শঙ্খটা জলের মধ্যে ভিজিয়ে রাখিনি জন্য আজকে শঙ্খের মধ্যে ফু দিতে একটুখানি কষ্ট হচ্ছিল, তাও 3বার দিলাম কষ্টে মষ্টে, তোমাদেরকে একবারই শেয়ার করলাম। তো চলো, আমার পুজো দেওয়া সকালবেলার কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘরের দিকে যাব। বন্ধুরা, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। ওকে এই আমটা কেটে দিলাম, তো বাকি অংশটা বাড়ির আমরা খাওয়ার জন্য এখন কেটে নিচ্ছি। দেখো আমটা তলা দিয়ে কেমন হয়ে গেছে। 250 টাকা করে কিলো আম, দেখেছো তার কি অবস্থা। আমটা এইভাবে কেটে নিলাম, এখনই খাবো না, ওখান থেকে আসুক তারপরে। ফ্রিজে রেখে দিচ্ছি আপাতত।
কালকে ডাল সবজি ছিল, তো আজকে শুধু সকালবেলা গরম গরম ভাত করেছি, সেটা খেয়ে অবন্তিকার বাবা চলে গেছিলো। আর অবন্তিকা আজকে সকালবেলা ভাত খায়নি, ও ছাতু খেয়ে দিয়ে গেছে। আর ওকে আমি আজকে দিয়েছিলাম ডিম ব্রেড অমলেট করে, তো ওটা টিফিনে খাবে, আসবে তারপরে আর কি ও বাড়িতে খাওয়া দাওয়া করবে। ফ্রিজে রেখে দিয়েছি ওর জন্য ভালো করে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি যাব বাজারে। বাজারে গিয়ে ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো নিয়ে আসবো। ওইদিকে কিছু বাজার খরচ মানে সবজি খরচ কিছু নিয়ে আসব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আগে। খেতে খেতে বাইরে শুনছি যে কি একটা আওয়াজ হচ্ছে, তো দেখি এখন এই যে হেলিকপ্টার যাচ্ছে পরপর 3টা। মধ্যমগ্রামে থাকাকালীন 5 মিনিট অন্তর অন্তর মাথার উপর দিয়ে প্লেন যেত। তো এখানে আসার পর অনেক দিন থেকে প্লেনকে দেখছি না, তবে আজকে দেখছি 3খানা হেলিকপ্টার একসঙ্গে আর কি যাচ্ছে। একসঙ্গে বলতে এক এক করে যাচ্ছে আর কি চোখের সামনে। এদিক দিয়ে আবার ঘুরছেও, দেখো। অনেক দূরে চলে গেছে, আমি জুম করে করে দেখাচ্ছি। স্কুল থেকে নিয়ে এসে ঘরে রাখলাম, এখন যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে কিছু টুকটাক সবজিপাতি নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকে বাজার থেকে নিয়ে এসেছি পেঁয়াজ, তারপরে আদা, তারপর আছে ধনেপাতা, বেগুন, সজনে ডাঁটা। ফ্রিজে না ওই আগের দিন যে শুক্তো করেছিলাম, তো তার কিছু আছে, পেঁপে টেপে আছে। তো ভাবলাম যে সজনে ডাঁটা আর যদি আনা যায়, এই রাঙা আলু আর করলা, তাহলে আজকেও একটা শুক্তো রান্না করতে পারবো। তো সেই জন্য নিয়ে এসেছি আর কি অল্প অল্প করে। আর রাঙা আলুর যা দাম কি বলবো, 350 টাকা করে কেজি। আমি ভাবছি যে অল্প কয়টা, 3টা নিচ্ছি, 30-40 টাকা উঠবে না, এখানে 105 টাকা উঠেছে 3খানা রাঙা আলুর দাম। আমি ভাবতেই পারিনি যে এত ওজনে আর কি হবে। তো যাই হোক, ওজন করে ফেলেছিলাম, তো সেই জন্য আর নামাইনি, পরে নিয়ে এসেছি। তো এখন সবজিপাতিগুলো কেটে কুটে নিচ্ছি। আর নিয়ে এসেছি ঝিঙা। তো ঝিঙার কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম। অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ কী কী নিয়ে এসেছি। ও আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, সেটাও বলতে ভুলে গেছিলাম। তারপর ফ্রিজ থেকে দেখছি যে ওই কাঁচা কলা, তারপর গাজর, নারকেল ওগুলো বের করে রেখেছি, পেঁপে, সবগুলো একসঙ্গে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আর করব হচ্ছে মাসকালার ডাল, মানে ঠাকুরের ডাল, উড়ার ডাল, যেটাই তোমরা বোঝো সেই আর কি ডাল রান্না করছি আমি আজকে। তো একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর শুক্তোর জন্য যেগুলো সবজি আমি কেটে নিয়েছি সেগুলো জলে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে তুলে নিয়ে তারপর রান্নাটা করব। তো ডালটা দিলাম হচ্ছে প্রেশার কুকারে। তো আজকে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর 3:30টার দিকে আর কি ম্যাম বলছে যে যাচ্ছি আমি। তো ম্যাম চলে এসেছে, ভাবলাম যে আমিও একটুখানি
চা খাই আর কি। কেমন যেন শরীরটা করতেছে, বারবার ঘুম আসতেছে চোখে, তো সেই জন্য ম্যামকেও করে দিচ্ছি আর কি 1 কাপ, আমিও 1 কাপ খেয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখো ঠাকুরি কালার ডাল মাছকালাই রান্না করেছি, আর এখানে শুক্তো করে নিয়েছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন দেখালাম। এখানে ভুট্টা সেদ্ধ করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে এত গরম পড়েছে, রান্নাবান্না করে স্নান করে আবার ঠাকুর ঘরে আসলাম। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর এখানে দেখো গোপালের তোষকটা আমি ইয়ে করেছিলাম, শুকোতে দিয়েছিলাম এখানে তারে। তো বন্ধুরা, স্নান করে আগে সন্ধ্যাবাতিটা সেরে নিলাম। যদিও এখনও অবধি বেলা আছে, 5:30 বাজে, তো কোনো ব্যাপার না, স্নান করে নিলাম তো সেই জন্য। তো অবন্তিকার বাবাও চলে এসেছে বাড়িতে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর বাসন কটাও মেজে নিচ্ছি রান্নাবান্না শেষ করে। তো ভুট্টা দিয়েছি সেদ্ধ করতে। সেদ্ধ ভুট্টা অনেক দিন তাও টেকানো যায়, আর না হলে ওই কাঁচা ভুট্টাগুলো কেমন যেন একটা ছাতকুড়া পড়ার মতো একটা সাদাটে ভাব হয়ে যায় প্যাকেটের মধ্যে। সেই জন্য আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি। কাল পরশু অবন্তিকাকে একটুখানি ভুট্টার চাট বানিয়ে দেবো টিফিনে। অবন্তিকার বাবা স্নান সেরে তারপর দেখো ওইদিকে একা একাই ভাত বেড়ে নিচ্ছে। আমি বললাম যে আমাদেরও জন্য ভাতটা বেড়ে নিও, কারণ সন্ধ্যাবেলায় খেয়ে নেব। যতক্ষণ জেগে আছি ততক্ষণে ভাত হজম হয়ে যাবে, ঘুম ভালো হবে। তো আমাদের জন্য বেড়েছে থালার মধ্যে। অবন্তিকাকে বলছি খা, ও বলছে আমি এখনই খাবো না, স্কুল থেকে এসেই তো খেলাম। তো আমি খেয়ে নিয়ে তারপর এখন দেখো বরের কাছ থেকে মাথায় হিমালয়ার হেয়ার ক্রিমটা আর কি দিয়ে নিচ্ছি। তুমি কে? পার্টিতে দেয় না কেউ। আমি কে? ঠিক আছে, আমি শুনে বলি। তুমি বর্তমান আমার স্বামী, তুমি তো উত্তর দিতে পারলে না যে আমি কে, তোমার উত্তর দিতে পেরেছো? চুলগুলো দেখো, 1 বছর পার হয়ে গেছে না? 1 বছর অনেকটাই বড় হয়ে গেছে। সেই চুল উঠে বিলেনি দাও, বিলে অ্যাঙ্কুর ফড়ফড়ে বিলেনি দিবেন, দেওয়ার পরে উঠে দিয়ে অ্যাঙ্কুরে অ্যাঙ্কুরে দিবেন প্রত্যেকটা পার। দেখো ভিডিও চালু করছি আর ধৈর্যের ইয়েও নেও না। ভিডিও চালু করলে তাড়াতাড়ি কাজ করতে লাগে, জানো তো? হ্যাঁ, নাহলে ভিডিও বড় হয় না।
অবন্তিকার বাবার কাছ থেকে যেই দিনই আমি এই ক্রিমটা মালিশ করে নেই আর কি মাথার মধ্যে, সেই দিনে আমার এত রাগ ওঠে না কি বলবো। যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে দেয় না, আমার শরীর শুধু তিলবিল করে, শুধু মানে কখন যে জোরে চিৎকার করে উঠি এরকম পরিস্থিতি হয়ে যায়। ও তো কখনোই আমার কথা শোনে না, আর বললে খালি শুধু ও হাসে আমার এমন দেখে। দেখো কেমন আজকে আমার এত রাগ উঠে গেছে না ওর উপরে, কি বলবো। রাগের যখন চরম পর্যায়ে গেছে, চিল্লামিল্লি শুরু করে দিয়েছি, তখন আমাকে হঠাৎ করে বললো যে আজকে আমার বেতন ঢুকেছে, চলো কোথাও গিয়ে খেয়ে আসি। আমি কই এত রাগ তোলাইছে, আমি খাওয়া বাদ দিব সেটা কখনো হতে পারে না, তো চলো আমি যাব। পরে ঝটপট করে শুধু একটা মানে ফ্রক পরে চলে আসলাম। এই যে কোন্নগর স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে এসেছি বেলুড়ে, তারপরে রঙ্গলি মেলে চলে আসলাম এখানে। তো এখানে আজকে আমরা সন্ধ্যেবেলাটা একটুখানি খাওয়া দাওয়া করবো, এনজয় করব। তো এখানে দেখো ওয়াও এখান থেকে অর্ডার করেছে হচ্ছে নুডলস। তো আর দেখো কেএফসিতে দাঁড়িয়ে আছে, কেএফসি থেকে কী কী যে নিয়ে আসবে সে ভগবানই জানে। আমরা এখানে বসে আছি, চা খেতে বড্ড ইচ্ছা করছে, কেশর দিয়ে মাটির কাপে করে চা। ও আসুক আগে তারপর বলবো। আর অবন্তিকা যা অধৈর্য হচ্ছে, এখানে তো অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে থেকে অর্ডার দিতে হয়, বিরক্তি এসে যায়। 600 টাকা কেএফসিতে খাবে আমার বউ, টাকা লাগবে না। তাহলে এতই যখন খাচ্ছ তাহলে পিৎজাও অর্ডার করে ফেলি, তারপর ওই যে চা কেশর দেওয়া চা মাটির ইয়েতে অর্ডার করে ফেলি। এত কিছু বলি একদিনে খাই, হায় রে। মানে আমার মন চাইছে এতগুলো, তাই বলে তুমি এতগুলো অর্ডার করবে? তিনটে রোল খাই 99 টাকা, তখন তুমি দিয়ে দিলে কেএফসিতে যেতাম, কেএফসিতে তো দাম বেশি। আমি বললাম 3টে রোলে খাবার তো মন চাইছে, হ্যাঁ সবই, তাই বলে তুমি অর্ডার করবে? আমি তো বলবো আমার মনের কথা, তাই বলে তুমি অর্ডার করে দিবে? আজকে কি ভাব দেখাইলো অবন্তিকে, নাকি জ্বর আসছে, কি কি আসছে। তোর বাবা কিন্তু সেই রকম গেদরা। আর মুইও গেদরি। আমরা প্রত্যেকবার পুজোর শপিং করার আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে পয়সা শেষ করো। পয়সা শেষ করো। ধরো 500 টাকার জন্য একটা জামা নিতে পারছি না, 500 টাকা আগে যদি না খেতাম তাহলে হয়তো দাম নিতে। কি বলছিস তুই? জামার অভাব নেই, কিন্তু খাবার অভাব আছে। খাবার খেয়ে তারপরে শপিং করি জামা। আমরা কে কে খাদ্য রসি, আমরা খাদ্য রসি, খাদ্য রসিক। তাই তারপরে বাজার কেনাকাটা করি। তোমার স্কুল বার্গার বার্গার অর্ডার করেছিলে? আমি ভাবছিলাম ক্রিসপি চিকেন। দেখি কম্বোর মধ্যে আর কি আছে এখানে দেখি। এটা ডেজার্ট, এটা কম্বো ছিল। এটা খাবারের শেষে খেতে পারবে। এটাই যা বেশি দিছে।
খেয়ে নেবে, রাখো না, ও খেয়ে নেবে। তোর সামনে তো রাখো। কোল্ড ড্রিঙ্কস আমরা কেউই অত ভালোবাসি না, তো দেখো অর্ডারের মধ্যে নিয়ে এসেছি কম্বোর মধ্যে। তো অবন্তিকাকে কোনোদিনও আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়াই না সেরকম, কোকা কলা বিশেষ করে। তো আবার ওর জ্বর ভাব সর্দি কাশি হচ্ছে, বার্গারটা খাও, ও যদি এক ঢোক খেয়ে নেয় তাহলে ওর শেষ, কালকে জ্বর আসবে, কাশি হবে। তো ওকে আমি দিচ্ছি না, ওর থেকে সরিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা বন্ধুরা।